আমাদের চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী একটি খাবারের নাম হচ্ছে হোরবো, যেটা বেসিক্যালি মরিচ আর চিদলের মিশ্রণে করা হয়। তো আজকে ওই হোরবোর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড অবভিয়াসলি এটা হবে শিমুল ফুলের রেসিপি। শিমুল ফুল হয়তো তোমরা সবাই চিনো, বাট এই শিমুল ফুলগুলো আমাদের চাকমা সম্প্রদায়ে যে নানাভাবে খাওয়া হয় সেটা হয়তো তোমরা জানো না। অবশ্য আমি আমার পেজে একটা শিমুল ফুল ভুনার রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, আর আজকে শেয়ার করব শিমুল ফুল হোরবোর রেসিপি, যেটা হবে সম্পূর্ণ আমাদের পাহাড় স্টাইলে। হোরবো বলো বা ভুনা বলো, মানে এগুলো খাওয়ার আগে আমাদের অনেকগুলো কাজ করতে হয়, যেমন শিমুল ফুলগুলো কুড়াতে হয়, শিমুল ফুলের পাপড়িগুলো ঝরাতে হয়, রোদে শুকাতে হয়, শুটকি বানাতে হয়, দেন আমরা খেতে পারি। তো আমার এই ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছে, মানে যখন শিমুল ফুলের সিজন ছিল, গাছ ভরা শিমুল ফুল ছিল, তখন করা হয়েছে। আমি একদম সকাল সকাল মাকে নিয়ে শিমুল ফুল কুড়োতে গিয়েছিলাম। গাছ থেকে সদ্য পড়েছিল, মানে কয়েকটা টাটকা ছিল আর কয়েকটা আগে পড়ে শুকিয়ে গিয়েছে অলমোস্ট। আমি যখন এই শিমুল ফুলগুলো কুড়োচ্ছিলাম তখন কেন জানি বারবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা যখন প্রাইমারি স্কুলে যেতাম তখন স্কুল থেকে ব্যাক করার সময় স্কুল ব্যাগে করে আমরা শিমুল ফুল কুড়িয়ে নিয়ে বাড়িতে ফিরতাম। তো যখন আমরা এগুলো কুড়োতাম তখন আমাদের ওইখানে সবগুলা ফ্রেন্ডরা থাকতো। আমাদের ওই ফ্রেন্ডগুলোর মধ্যে আবার প্রতিযোগিতা চলতো, কে বেশি শিমুল ফুল কুড়োতে পারবে। যে বেশি কুড়োতে পারবে তার আনন্দ ছিল অনেক বেশি। যদিও আমি এখানে অনেক কাঁচা ছিলাম, একদমই পারতাম না আর বারবার হেরে যেতাম। তারপরে ছোটবেলাটা ছিল অনেক সুন্দর, অনেক স্মৃতিতে ভরা। তো আমি জানি আমার মতো তোমাদের ছোটবেলাও অনেক সুন্দর কেটেছে, হয়তো এর চাইতে বেশি আরও সুন্দর সুন্দর গল্প আছে তোমাদের। তো যাই হোক, গল্প পরে করব। শিমুল ফুলগুলো গাছ থেকে যেগুলো সদ্য পড়েছে, মানে একদম টাটকা আর ফ্রেশ, আমরা ওগুলোর চাইতে কিন্তু ওই যে পুরনো যেগুলো পড়েছে ওগুলো বেশি নিয়ে থাকি। আর আমরা শিমুল ফুল থেকে তার পাপড়িগুলো ফেলে দিয়ে জাস্ট তার টুপিটা আর শিমুল ফুলটা নিয়ে শুকোতে দিই। যদি একদম কড়া রোদ থাকে তাহলে হচ্ছে 3-4 দিনের মধ্যে এই ফুলগুলো শুটকি হয়ে যায়। আর যদি এই কড়া রোদের মধ্যে আবার এরকম একটা দিন থাকে তাহলে তো আর বলার কথাই নেই। একে তো গরমের তাপ, আর তার উপরে এই গরমে টিনগুলো গরম হয়ে যায়, আর সেই তাপে এই ফুলগুলো হচ্ছে তাড়াতাড়ি শুটকি হয়ে যায়। চলো এখন তোমাদের আমি হোরবোর রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টে হচ্ছে ফুটন্ত গরম পানির উপরে শিমুল ফুলের শুটকিগুলো দিয়ে দিতে হবে, একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যেহেতু আমরা শুধু হোরবো করব আর কোনো রান্না করব না। তো একদম পারফেক্টলি কুক হতে হবে। তারপর হচ্ছে ঠান্ডা পানিতে ঢেলে নিয়ে এভাবে পরিষ্কার করতে হবে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে শিমুল ফুলগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট বিচি থাকে, সেই বিচিগুলো ফেলে দিতে হবে। তো এখন তোমরা বলো তোমাদের কাছে এই শিমুল ফুলগুলো বেশি পছন্দ নাকি শিমুল ফুলের টুপি? আমার কিন্তু শিমুল ফুলের টুপিগুলো বেশি পছন্দ। আমরা যখন হোরবো করব অথবা ভুনা করব বা যাই করি না কেন, আমি শিমুল ফুলগুলোর টুপিগুলো বেশি খুঁজে খুঁজে খাই। আমরা এখানে হোরবোর জন্য নিয়েছি জমির শুকনো সুনমরিচ, কাঁচামরিচ দিয়েও করা যায়, বাট আমরা হচ্ছে বাড়িতে, আমি বারবার বলি, হোরবো করলে আমরা এই জমির সুনমরিচগুলো বেশি খাই, মানে শুকনো সুনমরিচগুলো আর কি। তারপর মরিচ বাটা হয়ে গেলে আমরা এখানে দিয়েছি 2 কৌটো রসুন, কারণ হচ্ছে এই শিমুল ফুল হোরবোর সাথে এই রসুনের ফ্লেভারটা ভালো যায়। তো যখন যেটা যায় আর কি সেটা অ্যাড করতে হবে। তারপর দিয়েছি সিদল, পোড়া সিদল, একটু পানি অ্যাড করতে হবে রসুন দেওয়ার পরে, দেন হচ্ছে সিদলটা অ্যাড করে নিতে হবে। তারপর আবার সিদল মরিচের সাথে অ্যাড করে নিতে হবে শিমুল ফুলের শুটকিগুলো, আর এটা ভালো মতো মিক্সড করলে হয়ে যাবে আমাদের শিমুল ফুল হোরবো। তো কার কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে ভুনা বেশি ভালো লাগে নাকি এই হোরবো। আর যদি কোনোটায় তোমরা না খেয়ে থাকো তাহলে হচ্ছে এভাবে অবশ্যই ট্রাই করবে, ট্রাস্ট মি তোমাদের অনেক ভালো লাগবে। সো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, অ্যান্ড দেখাবেন তোমার একটি ভিডিওতে। সেবার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।